আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের সেশনটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রথম অভিজ্ঞতার সেশন 3 তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই বিষয়টি ভালো করে বুঝতে পারো তবে তোমার বইয়ের 17 পৃষ্ঠা পর্যন্ত তুমি সহজেই উত্তর করতে পারবে বা সমাধান করতে পারবে। অপিনিয়ন ম্যাটার্স এর তৃতীয় সেশনে সবাইকে স্বাগত। এখানে আসলে ফ্যাক্টস এবং অপিনিয়ন সম্পর্কে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ফ্যাক্ট শব্দের অর্থ ছিল সত্য ঘটনা, অপিনিয়ন শব্দের অর্থ হলো মতামত। ফ্যাক্ট এমন একটা জিনিস যেটা সত্য বলে প্রমাণ হতে হবে। অপিনিয়ন এটা প্রমাণ হতেও পারে, নাও পারে, এবং এটা ব্যক্তিতে ব্যক্তিতে বা বিভিন্ন জনের বিভিন্ন মতামত হতে পারে। অর্থাৎ কেউ যদি তার নিজের ইচ্ছা মতো কোনো কিছু বলতে চায় সেটা অপিনিয়ন, আর ফ্যাক্ট যেটা প্রমাণিত সত্য সেটাই হলো ফ্যাক্ট। তো আমরা এখন এই বিষয়টি আবারও বলছি, ভালো করে বুঝতে হবে পরের সেশনগুলো ভালো করে করার জন্য। প্রথমে আমরা রিডিং করব। An important part of reading comprehension is determining a fact and an opinion in a text. The differences between facts and opinion is essential, especially when working to support an argument in an essay. Facts are statements that can be objectively proven, while opinion reflect personal and subjective feelings. অর্থাৎ এখানেই বলা হয়েছে যে ফ্যাক্ট হইল এমন একটা উক্তি যা বিষয়গতভাবে প্রমাণিত, যেখানে অপিনিয়নটা হচ্ছে কারোর অনুভূতি বা ব্যক্তিগত চিন্তার প্রতিফলন। For instance, when writing about a story, someone might write something like, "The author did an awesome job writing about the main character." However, this statement would be an opinion because the idea that the author's job was awesome is subjective and may vary depending on opinion matters the reader. এখানে তোমাদের সুবিধার জন্য পুরো প্যাসেজটির বাংলা করে দেওয়া রয়েছে। ভিডিও দীর্ঘ করার হবে বিধায় আমি একটা রিডিং করলাম না, তোমরা প্রয়োজন বোধে একটা অনুবাদটা করে নেবে ভিডিও পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে। পরেরটুকুতে আসি। Instead, the same person might write something like, "The author used several metaphors to describe the main character effectively." This would be a fact because the writer would be able to point out metaphors in the text that prove this. অর্থাৎ এখানে বুঝতেই পারছো, একই ব্যক্তি এমন কিছু লিখতে পারে, লেখক মূল চরিত্রটিকে কার্যকরভাবে বর্ণনা করতে বেশ কয়েকটি রূপক ব্যবহার করেছেন। এটি বাস্তবতার উভয়, কারণ লেখক পাঠ্য থেকে রূপকগুলি নির্দেশ করতে সক্ষম হবেন যা এটি প্রমাণ করে। অর্থাৎ প্রমাণ করার জন্য এখানে বিভিন্ন উপকরণ বা রূপক কোনো কিছু ব্যবহার করা যেতে পারে বিষয়টিকে ফ্যাক্ট করার জন্য, সত্য প্রমাণ করার জন্য। When we read a text, it is not always easy to distinguish between facts and opinions. To identify them, we need to read
passage sentence by sentence and asks to questions. আমরা যখন একটি পাঠ্য পড়ি তখন সত্য এবং মতামতের পার্থক্য করা সবসময় সহজ নয়। তাদের শনাক্ত করার জন্য আমাদের বাক্য দ্বারা প্যাসেজ ব্যাখ্যা করতে হবে এবং দুটি প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। অর্থাৎ প্রথম প্রশ্ন হলো, ক্যান দি স্টেটমেন্ট বি প্রুভেন টু বি ট্রু অর ফলস? উক্তিটি কি সত্য বা মিথ্যা প্রমাণ করা যায়? দ্বিতীয়টি হচ্ছে, ডাজ দ্য স্টেটমেন্ট এক্সপ্রেস দ্য অথরস পার্সোনাল বিলিভস অর ইমোশনস অ্যাবাউট দ্য টপিক? বিবৃতিটি লেখকের ব্যক্তিগত বিশ্বাস, ধারণা বা বিষয় সম্পর্কে আবেগ প্রকাশ করে? এখন এখানে বলা হচ্ছে, if the answer to the first question is it cannot be proven and the answer to the second is it does, then the statement is an opinion. অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর যদি হয় যেটা প্রমাণ করা যাবে না, হতে পারে, তাহলে এটা হবে অপিনিয়ন। অন দি আদার হ্যান্ড, অর্থাৎ অন্য পক্ষে, if the answer is to the first question is it can be proven, এটা প্রমাণ করা যেতে পারে, and the answer to be the second it does not, then the statement is a fact. যদি প্রমাণ করা যায় তাহলে সেটা হবে ফ্যাক্ট, আর প্রমাণ না করতে পারলে অর্থাৎ ধারণা করলে সেটা হবে অপিনিয়ন। বাংলাটি তোমরা প্রয়োজন বোধে পড়ে নেবে। You can also look for certain clues to distinguish between facts, opinions in a text. অর্থাৎ পার্থক্য সৃষ্টি করার জন্য কিছু জিনিস এখানে দেখা যেতে পারে। Author often use the following ways to write a fact. একজন লেখক ফ্যাক্ট বা সত্য প্রমাণ করার জন্য কয়েকটি উৎস ব্যবহার করতে পারে। উৎসগুলো হইল, দ্য রিসার্চ কনফার্মস, গবেষণায় নিশ্চিত যে, অর্থাৎ গবেষণা করে নিশ্চিত হলে সেটা হবে ফ্যাক্ট। এরপরে বলা হচ্ছে, ইট ইজ রিসেন্টলি ডিসকভার দ্যাট, রিসেন্ট ফাইন্ডিংস রিভেল দ্যাট, অর্থাৎ সাম্প্রতিক এটা আবিষ্কার হয়েছে যে অথবা সম্প্রতিটা দেখা গিয়েছে যে, তার মানে এটা প্রমাণ করা যায়, এটা হবে ফ্যাক্ট। তৃতীয় ক্ষেত্রে অ্যাকর্ডিং টু দ্য সোর্স, এখানে উৎসের নাম উল্লেখ করতে হবে, অ্যাকর্ডিং টু সোর্স, অর্থাৎ উৎস অনুযায়ী বা আমি কোথা থেকে এটা প্রমাণ করলাম সেটা নাম দিলে সেটা হবে ফ্যাক্ট, অর্থাৎ যে কোনো ভাবে সত্যটাকে প্রমাণ করতে হবে। আর ইউজুয়ালি ফলোড বাই এ ফ্যাক্ট, however it can also introduce an opinion. It is important to know that the source of the fact should be credible and trustworthy. অর্থাৎ কোনো কিছু সত্যকে যখন আমরা প্রমাণ করতে যাব, অনুসরণ করব, তখন অবশ্যই আমরা মতামতকে প্রাধান্য দেব, তবে দেখতে হবে সেই মতামতটা বিশ্বাসযোগ্য কিনা। বাংলাটি তোমরা প্রয়োজন বোধে বুঝে নেবে। Conversely, authors use the following clues to give their opinions. মতামত দেওয়ার ক্ষেত্রে আমরা যে ক্লুগুলো ব্যবহার করতে পারি, অর্থাৎ আই থিঙ্ক, আমি মনে করি, আই বিলিভ, আমি বিশ্বাস করি, আই ফিল, আমার মনে হয় যে, ইন মাই ওপিনিয়ন, আমার মতে, সাম পিপুল থিঙ্ক, কিছু লোক মনে করে, মাই ফ্রেন্ডস থিঙ্ক, আমার বন্ধু মনে করে, মাই প্যারেন্টস থিঙ্ক, আমার পিতামাতা মনে করে, সাম পিপুল ক্লেম, কিছু লোক অভিযোগ করে, আর্গু, তর্ক করে, হি শি ক্লেমস, আর্গুজ, সে, তারা অভিযোগ করে বা বিতর্ক করে। এই জাতীয় কিছু দিয়ে শুরু করলে সেটা হবে অপিনিয়ন। এখানে সবচাইতে অপিনিয়ন চেনার সহজ উপায় হইল অ্যাডজেক্টিভ ব্যবহার করা, যেমন অ্যাডজেক্টিভ লাইক অলওয়েজ, নেভার, অফুল, ওয়ান্ডারফুল, বিউটিফুল, আগলি, বেটার, বেস্ট, ওর্স্ট, ডেলিসিয়াস, disgusting, enjoyable, favorite,
for, against, good, bad, inferior, superior, oppose, support, terrible, unfair, worthwhile। এই শব্দগুলো দিয়ে, এই অ্যাডজেক্টিভগুলো দিয়ে আমরা সাধারণত অপিনিয়ন প্রকাশ করি। Learning to tell facts and opinions is one of the most important skills. It not only helps us to analyze information and distinguish between facts and opinions, but it also assists us in choosing reliable sources and making our independent decisions. This skill reflects our critical thinking ability and makes you more reading capable. In our daily lives, not everything that we hear or read is always true. অর্থাৎ প্রতিদিন আমরা যা দেখি সবসময় সত্য নাও হতে পারে। We need to learn how to identify what is true and what is not. আমাদের জানতে হবে যে কিভাবে আমরা কোনটা সত্য কোনটা নয় এটা বের করব। Therefore, it is important to be able to tell the differences between facts and opinions and decide what to believe and what is simply someone's viewpoint. This helps us resist attempts to influence, persuade, or pressure us, ultimately separating fact from opinion is central to understanding information thoughtfully. তো বাংলা দেয়া রয়েছে, তোমরা এখান থেকে বাংলাটা করে নেবে আরো ভালো করে বোঝার জন্য। তো এখন এই ছিল পাঠ্যপুস্তকের। এখন অধিকতর পরিষ্কার ধারণা সৃষ্টি করার জন্য আমি এখানে আরেকটু যোগ করে দিয়েছি, যাতে তোমরা ফ্যাক্ট এবং অপিনিয়ন সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পাও। আবার বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্সের 17 পেজ পর্যন্ত সমাধান করার জন্য ফ্যাক্টস এবং অপিনিয়ন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। এখানে অতিরিক্ত আলোচনা করা হচ্ছে ইন ইংলিশ whether you are analysis literature or an informational text, it is very essential that you understand the differences between a fact and opinion. Generally, a fact is a statement that is proven to be true, whereas an opinion is a stated preferences or an idea or belief. The opinion may vary from source to source and person to person. এখানে কিন্তু আমরা একটা পরিষ্কার ধারণা পেলাম যে কোনটা ফ্যাক্ট এবং কোনটা অপিনিয়ন। অর্থাৎ সাহিত্য বা যে কোনো তথ্যমূলক পাঠ্য বিশ্লেষণ করে একটি সত্য এবং মতামতের মধ্যে পার্থক্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ। একটি সত্য এমন একটি বিবৃতি যা সত্য বলে প্রমাণিত হয়, যেখানে একটি মতামত একটি বিবৃতি, পছন্দ বা একটি ধারণা বা বিশ্বাস। আবারও বলছি, ফ্যাক্ট হইল সত্য কোনো ঘটনা যেটা প্রমাণ করা যায়, আর মতামত হইল বিবৃতি বা বিশ্বাস, এটা সত্য হতেও পারে নাও হতে পারে, এটা হচ্ছে উৎস থেকে উৎস ভিন্ন হতে পারে, আবার ব্যক্তিতে ব্যক্তিত্ব পরিবর্তন হতে পারে। অর্থাৎ অপিনিয়ন পরিবর্তনযোগ্য, বিভিন্ন রকম হতে পারে, কিন্তু ফ্যাক্ট এর কোনো ভিন্নতা হবে না। Critical thinking is the best possible way of determining which statements are fact and which statements are opinion. কোন বিবৃতি সত্য এবং কোন বিবৃতি মতামত তা নির্ধারণ করার সর্বোত্তম সম্ভব উপায় হলো
সমালোচনামূলক চিন্তা। এখন হোয়াট আর ফ্যাক্ট স্টেটমেন্টস, কোনগুলো সত্য বাক্য? Facts are simple statements used in inform or make an argument. অর্থাৎ ফ্যাক্ট হলো সাধারণ বিবৃতি যা ব্যবহার করা হয় অবহিত করা বা একটি যুক্তি তৈরি করার জন্য। এখন কথা হলো, how can you identify a factual statement? Question 2, identify facts. তোমাকে ফ্যাক্টস বের করতে গেলে তোমাকে কি অনুসরণ করতে হবে? You need to ask the following 3 questions to identify it is a factual statement. তিনটা জিনিস। প্রথমত, can the statement be proved or demonstrated to be true? উক্তিটি কি সত্য বলে প্রমাণিত বা প্রমাণ করা যায়? Can the statement be observed in practice or operation? বিবৃতিটিকে অনুশীলন বা পর্যবেক্ষণ করা যেতে পারে। Can you see it happen? এটা কি ঘটতে দেখা যায় বা আপনি কি ঘটতে দেখেছেন? Can the statement be verified by witness, manuscripts or documents? অর্থাৎ বিবৃতি কি সাক্ষী, পাণ্ডুলিপি বা নথি দ্বারা যাচাই করা যেতে পারে? এখানে বোঝার সুবিধার জন্য 10টি ফ্যাকচুয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ your heart pumps blood through your body, অর্থাৎ হার্ট রক্ত পাম্প করে শরীরের মাধ্যমে, এটা প্রমাণিত সত্য, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। 2 নম্বর উদাহরণে আসি, the leaves of growing plants are usually green. ক্রমবর্ধমান গাছের পাতা সাধারণত সবুজ হয়, অর্থাৎ যে গাছ ক্রমে বড় হচ্ছে সেই গাছের পাতা অধিকতর সবুজ হয়, এটা প্রমাণিত সত্য, এটা হলো একটা ফ্যাক্ট। 3 নম্বর উদাহরণ, পিপল ইউজ দেয়ার লেগস টু ওয়াক, মানুষজন হাঁটার জন্য তাদের পা ব্যবহার করে, এটাই সত্য এবং এটাই ফ্যাক্ট। 4 নম্বরে, সাম পিপল কিপ ডগস অ্যাজ পেটস, কিছু কিছু মানুষ পোষার জন্য কুকুর পোষে, অর্থাৎ কুকুরকে পোষা প্রাণী হিসেবে রাখে। A liter of water weighs 1 kilogram. There are 50 states in the United States. Water always comes from the sky. The capital of Bangladesh is Dhaka. Bali tigers is extinct. The United States was established in 1776. এই প্রত্যেকটি হচ্ছে প্রমাণিত সত্য, এগুলো হইল ফ্যাক্ট। এবার আসি অপিনিয়ন। Let's move the other section and learn about sentence to give opinions. অর্থাৎ আমরা অপিনিয়ন সম্পর্কে কিছু উদাহরণ এখানে দেখব। অপিনিয়নকে যদি আমরা দিতে চাই তাহলে আমরা কোন জিনিস খেয়াল করব? হোয়াট আর দ্য অপিনিয়ন্স স্টেটমেন্ট, মানে অপিনিয়ন সংক্রান্ত উক্তিগুলো কি? অপিনিয়ন্স আর ইউজফুল টু persuade but careful readers and listeners will notice and demand evidence to back them up. অর্থাৎ এটা প্রমাণ সাপেক্ষ হতেও পারে, নাও পারে। পাঠকরা এটা শুনে, তারপরে এটা চাহিদা পেশ করে এবং তার পিছনে কারণ যাচাই করে, অর্থাৎ এখনো প্রমাণিত হয়নি, সেগুলোই হলো
opinion. How can you identify opinion statement word? Identify opinions আমরা কিভাবে বাছাই করতে পারি? We use two types of words to identify opinions. দুই প্রকারের শব্দ ব্যবহার করতে পারি। Biased words, bad, worst, good, better, best, worthwhile, worthless, etc. অর্থাৎ এই শব্দগুলো আমরা সাধারণত মতামত দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। 2 নম্বরে qualifiers, all, always, likely, never, might, seem, possibly, probably, should, etc. What are different types of opinions? এখন অপিনিয়নটা বের করতে গেলে আমরা কোন ধরনের মতামতকে প্রাধান্য দেব? অর্থাৎ মতামত। There are three common types of opinion statements. 3 ধরনের অপিনিয়ন এখানে পাওয়া যায়। প্রথমটা হলো পজিশন অন কন্ট্রোভার্সিয়াল ইস্যুস, বিতর্কিত ইস্যুতে অবস্থান। যে কোনো ইস্যু নিয়ে বিতর্ক থাকতেই পারে, যে কোনো বিষয়ের প্রতি পক্ষ বিপক্ষে মানুষ থাকতেই পারে, সেগুলোই হলো অপিনিয়ন। প্রেডিকশন অ্যাবাউট থিংস ইন দ্য ফিউচার, ভবিষ্যৎ সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী করা, এটাও অপিনিয়নের অংশ। আগামীকাল বৃষ্টি হতেও পারে, নাও পারে। আগামীকাল আকাশ মেঘলা থাকতেও পারে, মেঘ পরিষ্কার থাকতে পারে। এটা হচ্ছে একটা ধারণা, অর্থাৎ ধারণাটা অপিনিয়ন। 3 নম্বর হচ্ছে evaluation of people, places and things, মানুষ, স্থান এবং জিনিসের মূল্যায়ন। evaluation শব্দের অর্থ মূল্যায়ন। আমরা বিভিন্ন মানুষের মূল্যায়ন করি, জায়গার মূল্যায়ন করি, কোনো জিনিসের মূল্যায়ন করি। এই মূল্যায়নগুলো এক একজনের এক রকম হতে পারে। আবার বলছি, ফ্যাক্ট যেটা প্রমাণিত সত্য একটাই হতে হবে, কিন্তু অপিনিয়ন বিভিন্ন রকম হতে পারে। এখানে তোমাদের সুবিধার জন্য 10টি উদাহরণ দেওয়া হচ্ছে, এক্সাম্পল অফ অপিনিয়ন স্টেটমেন্টস। তো following is a list of 10 examples of opinion statements. প্রথমটা হলো the cake tastes delicious, কেকটি সুস্বাদু। এটা একটি অপিনিয়ন। she looks sad, তাকে দুঃখিত দেখাচ্ছে, এটা একটা অপিনিয়ন। he is childish, my history teacher hates me, the movie was boring, Nike is more useful than Adidas. এখানে দুটো ব্র্যান্ডের নাম করা হয়েছে, হয়তো কেউ নাইক ব্র্যান্ডেরটা পছন্দ করতে পারে, কেউ আবার অ্যাডিডাসের প্রোডাক্টটা পছন্দ করতে পারে। এটা পছন্দের ভিন্নতা থাকতে পারে, আর ভিন্নতা থাকার অর্থই হলো সেটা হচ্ছে অপিনিয়ন। লিজা ইজ মোর বিউটিফুল দ্যান মিতা, আমার কাছে লিজা মিতার চাইতে বেশি সুন্দর, আবার তোমার কাছে মিতা লিজার চাইতে বেশি সুন্দর। উভয়টি অপিনিয়ন। লন্ডন ইজ দ্য বেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এটা একটা অপিনিয়ন। আমার কাছে অন্য শহরও পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর হতে পারে, আরেকজনের কাছে আরেকটি শহর সবচেয়ে সুন্দর শহর হতে পারে। Today seems hotter than yesterday, আজকে গতকালের চেয়ে বেশি গরম মনে হচ্ছে। That was a good movie, এটা একটি ভালো সিনেমা ছিল, ওটা একটি ভালো সিনেমা ছিল, একটা মতামত। এই 10টি হলো তোমার অপিনিয়ন। আমরা সবশেষে বলতে পারি, basically the fact and opinion strategy teaches us about the differences a sentence can create in a content. These differences and strategy are quite valuable for people who are interested in learning English. This process
facilitate evidence-based learning and encourages them to be analytical in their reading and listening skill. বাংলাটি পড়ে নিয়ে তো আশা করি তোমরা ইতিমধ্যে ফ্যাক্ট কি এবং অপিনিয়ন কি এ সম্পর্কে পরিষ্কার একটি ধারণা পেয়েছো। আবারও বলছি, এই টেক্সটটি তোমরা খুব যত্নের সাথে মনোযোগের সাথে শিখিবে, কারণ তোমাদের প্রথম যে অভিজ্ঞতা এটা সম্পূর্ণ করতে এটি জানার কোনো বিকল্প নেই। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব আশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।